কাতার সরকারকে, আওকাফকে এবং ধর্ম মন্ত্রণালয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, যারা এরকম চমৎকার দিনী হালাকাতে আমরা এসে জয়েন করার সুযোগ করে দিয়েছেন। কাতারকে বরাবরের মতোই আমি খুব পছন্দ করি। কাতার দেশটার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর কারণে অন্যান্য দেশগুলো থেকে কাতার অনন্য, ইউনিক। কাতার গোটা মুসলিম উম্মার ইউনিটিতে বিশ্বাস করে। গোটা বিশ্বে যেখানেই নিপীড়িত, নির্যাতিত, মজলুম জনপদ আছে তাদের পক্ষে কাতার ভোকাল হিসেবে কাজ করে। এজন্য কাতারের প্রতি একটা ভালোবাসা সবসময় আমাদের হৃদয়ে আছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা কাতারকে হেফাজত করুন। কাতারে উত্তরোত্তর আল্লাহ তাআলা সমৃদ্ধি এবং বারাকা নসিব করুন। আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সাবআতুন ইউহিব্বুহুমুল্লাহ, এমন 7 শ্রেণীর ব্যক্তি, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করুক, ভালোবাসুক, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই কি চাই না বলেন? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই না? এটা বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহর পছন্দনীয় হতে পারা, আল্লাহর মাহবুব হতে পারা। এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক, আমরা পড়ি আমিন। এই টপিকটার উপর আজকে আমরা কথা শুনবো যে কোন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কোন সেই সমস্ত গুণাবলী, ফিচার, বৈশিষ্ট্য যেগুলো ধারণ করতে পারলে আল্লাহ তাআলার মাহবুব আমি হতে পারবো, আল্লাহ তাআলার পছন্দনীয় আমরা হতে পারবো। এটাকে আমরা শুনতে চাই, জানতে চাই। জি, তাহলে মনোযোগ দিয়ে শুনুন, আমার দিকে তাকান। মাঝে মাঝে আমি প্রশ্ন করবো, আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখতে চাইবো যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বুঝতেছেন কিনা। প্রথম কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন কি বাসেন না, আমি আল্লাহর পছন্দনীয় কিনা আমি কিভাবে বুঝবো? বুঝার 2টা ওয়ে আছে। আওয়াজ করে বলেন কয়টা? সবাই বলেননি, আরো জোরে বলেন কয়টা? 2টা ওয়ে আছে। 1 নম্বর ওয়ে হচ্ছে আপনি দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন। আপনার লাইফস্টাইল আপনি দেখেন, লুক এট ইউর লাইফস্টাইল। আপনি কাদের সাথে মিশেন, আপনি কোন ধরনের কাজের সাথে নিজেকে জড়ান, আপনার অ্যাক্টিভিটি গুলো কোন ধরনের, আপনি কি ইসলামের পক্ষে কাজ করেন না ইসলামের বিপক্ষে? যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা ইসলামের বিজয় চায়, আপনার সার্কেল কি ওই সার্কেল, নাকি যারা ইসলামের বিপক্ষে, যারা ইসলামের কবর রচনা করতে চায়, ওইটা আপনাদের সার্কেল? আপনার সার্কেল কোনটা আপনি দেখেন। লুক এট ইউর লাইফস্টাইল। আপনার জীবন ধারণের দিকে তাকালে আপনি নিজেই বুঝে যাবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে কি করে না। এখন ধরে ধরে আমি জিজ্ঞেস করবো না যে ভাই বলেন আপনার লাইফস্টাইল কেমন, কাদের সাথে আপনি জড়িত, আপনার ফ্রেন্ড সার্কেল কেমন, কি করেন আপনি, জিজ্ঞেস করবো না। আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কাদের সাথে মিশি, আমার ডেইলি অ্যাক্টিভিটি কি কি, আমি কোন কাজে আমার ভাল লাগে, কোথায় আমি অর্থ খরচ করি, কোথায় আমার জীবন যৌবন খরচ করতেছি, শ্রম দিচ্ছি, দেখলেই বুঝবেন। নাম্বার 1, লুক এট ইউর লাইফস্টাইল। নাম্বার 2 হচ্ছে খেয়াল করে দেখেন যে পৃথিবীর নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা, আল্লাহওয়ালা লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা। যদি দেখেন যে আপনার আশেপাশের নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। তাহলে কয়টা ওয়ে? কথা বুঝতে পারতেছেন? 1 নম্বর ওয়ে হচ্ছে লুক এট ইউর লাইফস্টাইল, আপনার লাইফস্টাইলের দিকে তাকান। 2 নম্বর হচ্ছে দেখেন নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে, পৃথিবীর কোন বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ। হে জিবরিল, নিশ্চয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি বা পছন্দ করি, তুমিও তারে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম আকাশে ঘোষণা দেয়, ও আকাশবাসী ফেরেশতারা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। গোটা আকাশের সব ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। যখন আকাশবাসী সবাই তারে ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে জমিনে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়, তার জন্য মাকবুলিয়াতের ফয়সালা হয়,
তাকে সবাই ভালোবাসতে শুরু করে। তাহলে দেখবেন যে আল্লাহওয়ালা নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা, নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আলাদা করে জিজ্ঞেস করবো না, আপনার লাইফস্টাইল দেখেন, কাদের সাথে মিশন, কি আপনার কর্মকাণ্ড। 2 নাম্বার হচ্ছে আপনি দেখেন যে আল্লাহওয়ালা নামাজি ভালো লোকগুলো আপনারে পছন্দ করে কিনা। যদি করে তাহলে বুঝবেন আল্লাহ আপনারে পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে এই 2টা পন্থায় আমরা বুঝতে পারবো আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা। এই কথাটা ক্লিয়ার না সবার কাছে? এবার আমরা সরাসরি চলে যাই যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন। কোরআনে খুব চমৎকার ভাবে ক্লিয়ার কাট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমি এই শ্রেণীর লোকদেরকে ভালোবাসি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল মুহসিনুন। আওয়াজ করে আমার সাথে বলেন, আল মুহসিনুন মানে অনুগ্রহশীল বান্দা, যে অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অন্যের প্রতি দয়া পরবশ। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি রহম দেখায় না, দয়া দেখায় না, আল্লাহও তারে দয়া করে। আপনি তখনই আল্লাহর দয়া পাবেন যখন আপনি অন্যদের প্রতি দয়া দেখাবেন, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার শ্রেণী হচ্ছে আল মুহসিনুন, যারা অন্যের প্রতি অনুগ্রহশীল। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, কারণ আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে বড় ভালোবাসেন। যারা মুহসিন তাদেরকে ভালোবাসেন, যারা অন্যের প্রতি দয়া দেখায়, সফট হার্টেড, কোমল হৃদয়ের অধিকারী, তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, আওয়াজ করে বলেন, আমরা মুহসিন বা অনুগ্রহশীল বান্দা হতে চাই কি চাই না? অন্যের প্রতি আমরা দয়া দেখাবো তো, অনুগ্রহ দেখাবো তো নাকি? আমার প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা, এই ইহসান 2 ধরনের। একটা হচ্ছে ইবাদতে ইহসান। ইবাদতে ইহসানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবাদতের ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে, নামাজ পড়বে, তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো। এমন ভাবে নামাজ পড়বে, ইবাদত করবে। এটা যদি ভাবতে কষ্ট হয়, অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো ভাববো আমাকে কে দেখছেন? আমার ইবাদত গুলো প্রত্যক্ষ করছেন কে? এটাকে বলে ইহসান। সালাতে যখন দাঁড়াবো ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে, ভাবতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা বলেন? আজকে আপনারা এশার সালাত এখানে আদায় করেছেন না? করেছেন না? নামাজে দাঁড়ানোর সময় ভাবতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে এখানে প্রোগ্রাম শেষে সহি সালামতে আমরা আমাদের বাসায় যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আমার যে 1 ঘন্টা আলোচনার টাইম, আরো 10 মিনিট যে আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আর 10 মিনিটও তো অনেক বেশি। শ্বাস যেটা নিলাম এটা যে আবার ছাড়তে পারবো, কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমরা ভাবতে পারি না কেন নামাজের সময় যে হতে পারে এটাই আমার লাস্ট চান্স, ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে ইবাদতের ইহসান। খুব একাগ্রতার সাথে ইবাদতে মনোনিবেশ করাকে ইহসান বলে। আরেকটা হচ্ছে ইবাদত না, সামাজিক লেনদেন, পারিবারিক কাজ, সামাজিক কাজের ক্ষেত্রে সেখানেও আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করেছেন আমাদের নিজেদের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন, সব কাজে। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, এমনকি কাউকে যখন হত্যা করবে ইহসানের সাথে হত্যা করো। কি অবাক করার কথা না? বলতেছে হত্যা করবো, আবার ইহসান করবো কোথায়? এখানে ওরা তো মেরেই ফেলবো। কথা বুঝতেছেন? ধরেন যে রাষ্ট্রীয় বিচারে কেসাসের আইনে একজনকে শাস্তি দেয়া হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুদণ্ড যখন দিবা ইহসানের সাথে দিবা। যাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তুমি চাইলেই তার কান কেটে ফেলতে পারবা না, তার নাক কেটে ফেলতে পারবা না, তার অঙ্গহানি করতে পারবা না, মুসলা করা যাবে না। এমন ভাবে তার মৃত্যুদণ্ড কায়েম করতে হবে যাতে খুব দ্রুত ইহসানের সাথে তার মৃত্যুদণ্ডটা কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজনকে ডেথ পেনাল্টি দেয়া হবে, তার মানে কি আপনি যা মনে চায় তার সাথে তা করতে পারবেন? কথা বলেন। দেখেন কত সুন্দর ইসলাম। এমনকি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে তাদের বিরুদ্ধে জিহাদ করো। ওই এলাকার নারীদের গায়ে হাত দিও না, শিশুদের গায়ে হাত দিও না, অসুস্থদের গায়ে হাত দিও না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত দিও না, ওই এলাকার পাদ্রী তাদের গায়ে হাত দিও না, ওই এলাকার গবাদি পশুগুলোর উপর অ্যাটাক করো না,
গাছপালা নষ্ট করো না, ফসলাদি নষ্ট করো না। কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন হত্যা করবে তখনও ইহসান। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, কুরবানির সময় যখন পশু জবাই করবা তখনও ইহসান করবা। আল্লাহু আকবার। করতেছি জবাই মানে প্রাণীটাকে মেরেই ফেলতেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জবাই করার সময় কি করতে হবে? ইহসান করতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, তুমি যে ছুরি দিয়ে জবাই করবে এটাকে ধারালো করে নাও, রশি দিয়ে টাইট করে প্রাণীটার পা বেঁধে নাও, যাতে করে খুব দ্রুত স্লটারিং হয়ে যায়, দ্রুত এর রুহুটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করছেন কত সেনসিটিভ জায়গায়, কত ক্রুশাল জায়গায় ইহসানকে ফরজ করা হয়েছে। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবহা। মৃত্যুদণ্ড দেওয়ার সময় ইহসান করো, যা মনে চাই করো না। প্রাণী জবাইয়ের সময় ইহসান করো, ইচ্ছে মতো জবাই করো না। তার মানে সব জায়গায়, মুমিন জীবনের সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন কে? আর যারা ইহসান করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওইরকম মুহসিন বান্দাকে আল্লাহ বড় পছন্দ করে। তাহলে আমরা ইহসান করব তো নাকি? হ্যাঁ, আপনি ইহসান করলে আপনার প্রতি ইহসান করবে কে? আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময় ইহসান ছাড়া অন্য কিছু নয়। আপনি ইহসান করলে আল্লাহ আপনার উপর ইহসান করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা সব কাজে সবার প্রতি যেন ইহসান করি, পরিবারের সদস্যদের প্রতি, কর্মচারীদের প্রতি, সহকর্মীদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, সবার প্রতি যেন আমাদের ইহসান থাকে। মুমিন জীবনের প্রতিটি কাজেই ইহসানের পরশ থাকবে। আই রিপিট, আমি আবার বলছি, মুমিন জীবনের প্রতিটি কাজেই কি থাকবে? ইহসানের পরশ থাকবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে বড় ভালোবাসেন। তাহলে আওয়াজ করে বলুন তো সবাই, আমরা ইহসানকারী হতে চাই কি চাই না? আমরা মুহসিন হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করুক। আমরা সবাই পড়ি আমিন। তাহলে সাবাআতুন ইউহিব্বুহুমুল্লাহ, এমন 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মুহসিনুন, যারা অন্যের প্রতি দয়া দেখায়, সফট হার্টেড, অনুগ্রহ দেখায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার পয়েন্ট ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বড় ভালোবাসেন। তওবাকারী কি কারি? আমরা ভুল করলে কি করি? আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন, অনুতপ্ত বান্দাদের ভালোবাসেন। আপনি ভুল করছেন না? ভুল করার পরে আপনি যে অনুতপ্ত হবেন, আপনি মাথা নিচু করে যে কান্না করবেন, এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড় ভালো লাগে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা অনুতপ্ত হয়ে যখন কাঁদে, বান্দার চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদের বড় ভালোবাসেন। যারা ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। আমাদের যত ভুল হোক, আমরা ফিরে কার কাছে যাব? আপনার পাপ আর অন্যায় কত বড়, আল্লাহর রহমান রহমতের দরিয়া তার চেয়েও বড়। মনে রাখবেন, আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া তার আরশের সমান। আপনি আর কি পাপ করছেন? আপনি আর কি অন্যায় করেছেন? আল্লাহর রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারেন না। এজন্য আমাদের যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমরা তওবা করব। কি করব? করবেন তো সবাই? কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। যে নবীর আগের পরের সব গুনাহ মাফ। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আদৌ তো ওনার কোনো গুনাহই নাই, উনি তো মাসুম। তারপরেও যার কোনো গুনাহ নাই, উনি দিনে তওবা করে কয়বার?
আমরা করি কয়বার? হ্যাঁ, আমি করি কয়বার, আপনি করেন কয়বার, কিন্তু আমাদের করা দরকার কয়বার বলেন? যে নবীর কোনো গুনাই নাই উনি প্রতিদিন তওবা করতেন কয়বার? 70 বারেরও বেশি। তাহলে আমাদের তওবা করা দরকার কয়বার বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো, তওবার মতো তওবা করো। মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বলেন, আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এই অ্যাকনলেজমেন্ট, এই স্বীকারোক্তিটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। আমার বান্দা ভুল করেছে আবার স্বীকার যাচ্ছে, এটা দেখতে আল্লাহর বড্ড, কথা বলে না, বড্ড ভালো লাগে। এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমরা সবাই পাপী, আমরা সবাই কি? কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই পাপী, কিন্তু পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হচ্ছে, শ্রেষ্ঠ পাপী হচ্ছে যে পাপ করার পরপরই আবার তওবা করে। সুবহানাল্লাহ। পাপ নাই এরকম কেউ আমরা আছি? আওয়াজটা অনেক আস্তে হয়ে গেল মনে হয়। আমরা গুনাহ করি নাই, ভুল করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, এরকম কেউ আছি? কেউ না জানলেও আমার পাপের খবর জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলো আমার পাপের খবর জানে কে? কিন্তু পাপ করার পরে এই ছেলেটা বারবার ভিডিও করছে। এত বলার পরে বুঝলাম না ব্যাপারটা। মোবাইলগুলো বন্ধ রাখতে এত বলার পরেও এটা করবেন আপনারা? হ্যাঁ, এটা আপনাদের শৃঙ্খলা? আমার দিকে তাকান। আমরা সবাই পাপী, আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, সবাই স্বীকৃতি দেন, আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আমরা সবাই পাপী। পাপ করার পরই আমরা তওবা করব কার কাছে? এই তওবার দৃশ্য আল্লাহর দেখতে এত ভালো লাগে। আমরা যদি পাপ না করতাম, ভুল না করতাম, তওবা না করতাম, আল্লাহ বলতেন তাহলে তোমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি বানাতাম যারা বারবার ভুল করতো আর আমার কাছে তওবা করতো। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা যদি পাপ না করতে, ভুল না করতে, কারণ আমি আল্লাহর ভুল ক্ষমা করতে, বান্দার গুনাহ ক্ষমা করতে, তওবার দৃশ্য দেখতে এত ভালো লাগে যে তোমরা যদি পাপ না করতে, তওবা না করতে, তাহলে তোমাদের সবাইকে ধ্বংস দিয়ে আমি এমন এক জাতি বানাতাম যারা খালি পাপ করতো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিতাম। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো লজ্জা আছে বলেন? আমরা সবাই পাপী। পাপের দৃশ্য, পাপ করার পরে তওবা করার দৃশ্য আল্লাহর কাছে কত প্রিয় আপনি খেয়াল করে শুনেন। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ তওবা করছে এরকম তওবারত বান্দার দৃশ্য এত পছন্দ করে। কোন বান্দা ভুল করার পরে তওবা করতেছে, এটা দেখলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, এত বেশি খুশি হয় যে কত খুশি হয় উপমা দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি যে ব্যক্তি মরুভূমিতে উট নিয়ে দীর্ঘ সফরে বেরিয়েছে আর উটের মধ্যে তার খাবার পানি, হঠাৎ উট হারায় গেছে, সফরেও বেরিয়েছে একা আর উটের মধ্যেই তার খাওয়া এবং পানি। এই উট না পাইলে মরুভূমির মাঝখানে তার বাঁচার কোনো সুযোগ আর নাই। এখন উট খুঁজতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে সে গাছের নিচে এসে শুয়ে পড়ছে। ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে যে সারাটা দিন উটটা খুঁজলাম, পেলাম না, আর এই উটের পিঠেই আমার রসদ, ওখানেই খাবার, ওখানেই পানি। এই উট না পাইলে এই মরুভূমিতে আমার বাঁচানোর কেউ নাই।
সে নিরাশ হয়ে গেছে, না আমার বাঁচার আর কোনো সুযোগ নাই, সারাদিন ওটা খুঁজলাম, এই মরুভূমির কোথায় চলে গিয়েছে আমি তো জানি না, কোথায় চলে গিয়েছে আমি জানি না, আমার বাঁচার কোনো সুযোগ নাই। নিরাশ হয়ে এই লোক শুয়ে পড়ছে। হঠাৎ করে দেখে যে সারাদিন খুঁজে খুঁজে যেই উট সে পায় নাই, হঠাৎ ওই উট তার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ পড়ে। উট পেয়ে সে লাফ দিয়ে উঠে ওটের গলার রশিটা খপ করে ধরে ফেলছে। ধরে বেচারা এত খুশি, হায়রে কিছুক্ষণ আগে ছিলাম আমি মরণ পথের যাত্রী, কারণ আমার খাবার পানি সব এই ওটের মধ্যে, এই ওট না পাইলে তো বাঁচার উপায় ছিল না, আল্লাহ তাআলা আমার মিলাই দিয়েছে। এত খুশি হয়েছে লোক, খুশির চোটে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, মানে খুশি হয়ে শুকরিয়া করে বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম, তুমি মেহেরবান। কি বলতেছে? আমি তোমার রব আর আল্লাহ তুমি আমার। উল্টায় ফেলছে কেন জানেন? খুশির চোটে। কথা বুঝে নাই বোধ হয়। উল্টায় ফেলছে কেন? সারাদিন খুঁজে উট পাই নাই, এত কষ্ট করে খুঁজলাম পাই নাই, হঠাৎ চলে আসছে, খপ করে উটের রশি ধরে খুশিতে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। তাহলে একটা মানুষ কত খুশি হইলে আল্লাহর শুকরিয়া জানাইতে যে ভুল করে আল্লাহর বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, কত খুশি হইলে বলেন তো? অনেক খুশি হইলে না? আল্লাহ বলে ওই মরুভূমিতে উট পাওয়া লোকটা যত বেশি খুশি হয়েছে, উট পাওয়ার পরে যত বেশি খুশি হয়েছে, আমার কোন বান্দা ভুল করার পরে যদি তওবা করে ওই দৃশ্য দেখলে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে বড় ভালোবাসে। তাহলে আমরা ভুল করলে কি করব? যদি ভুল হয়ে যায়, পাপ করে ফেলি, অন্যায় করে ফেলি, আমরা কি করব? কারণ আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদের পছন্দ করেন। এবার আওয়াজ করে বলুন কাতার প্রবাসী ভাইয়েরা, আমরা তওবাকারী হতে চাই কি চাই না? কখন করবেন? যখনই ভুল তখনই তওবা, ঠিক কিনা বলেন? যখনই ভুল তখনই। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে সাবাআতুন ইউহিব্বুহুমুল্লাহ, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এর মধ্যে 1 নম্বরে কি ছিল বলেন? ভুলে গেছে, আলোচনা শুনতে শুনতে খেয়ে ফেলছে। 1 নম্বরে ছিল মুহসিনুন, আওয়াজ করে বলুন 1 নম্বরে কি? অনুগ্রহশীল বান্দা, যে অন্যের প্রতি অনুগ্রহ করে। 2 নম্বরে তাওয়াবুন, মানে ভুল করলে কি করে? তওবা করে, আমরা তওবাকারী হব। 3 নাম্বার হচ্ছে আল মুতাতাহহিরুন। আল মুতাতাহহিরুন মানে হচ্ছে যে সব সময় পবিত্রতার সাথে থাকে, পরিচ্ছন্নতার সাথে থাকে। যারা পবিত্রতা অর্জন করে, সব সময় ক্লিন থাকে, পরিচ্ছন্ন থাকে, ওযু অবস্থায় থাকে, আতর মেখে থাকে, পারফিউম মেখে থাকে, পরিপাটি থাকে, এরকম বান্দাদেরকে আল্লাহ দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বু, যে আয়াতে বলেছেন তওবাকারীদের ভালোবাসেন, ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী বান্দাদের ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আমরা ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করি তো সবাই? ঠিক মতো আমরা ওযু করতে পারি সবাই? হ্যাঁ, গোসল ফরজ হলে ঠিকঠাক মতো ফরজ গোসল করেন তো? সবাই করেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতগুলো দুইটা ধুয়ে নাও কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত পা ধুয়ে নাও। সুবহানাল্লাহ, এই তো ওযু হয়ে গেছে। এর একটু পরে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে গোসল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। এর কিছু দূর পরে আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আর ওযুর জন্য যদি পানি না থাকে তাহলে বালু দিয়ে বা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা, পানির বন্দোবস্ত না থাকলে তায়াম্মুম করা, এগুলো যারা মেনটেন করে, সবসময় ক্লিনলিনেস মেনটেন করে, পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তাদেরকে বড্ড ভালোবাসেন কে? যারা সবসময় পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন।
এবং এই যে আমরা সালাত আদায় করি, সালাতে ঢোকার আগে যে 7 ফরজ আহকামুস সালাহ, এর মধ্যে প্রথম 3টাই হচ্ছে পবিত্রতা রিলেটেড। ছোটবেলায় আপনারা মুখস্থ করছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে কয়টা জিনিস পাক হইতে হয়? প্রথমে কি পাক? শরীর পাক, আপনার দেহ পবিত্র হইতে হবে, এরপরে কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক। এগুলো শিখছি না আমরা? এগুলো যদি আমরা মেনটেন করি, আমার শরীর যদি পবিত্র রাখি, আমার কাপড় যদি পবিত্র রাখি, আমরা যেই জায়গাটাতে নামাজ পড়বো এটা যদি ক্লিন রাখি, এই যে পবিত্রতা যারা মেনটেন করে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বড় ভালোবাসে, পড়েন সুবহানাল্লাহ। এবং যারা পবিত্রতা বিশেষভাবে মেনটেন করে, তাদেরকে যে আল্লাহ ভালোবাসেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, মানে আনসারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মদিনাতে এক শ্রেণীর লোক আছে যারা সব সময় পবিত্র থাকতে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর যারা এক্সট্রা ক্লিনলিনেস মেইনটেইন করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসে। তো এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই আয়াত তো তোমাদের শানে নাজিল হয়েছে, তো তোমরা কিভাবে পাক পবিত্রতা মেইনটেইন করেছো? স্পেশালি আল্লাহ তাআলা কোরআনে তোমাদের এই স্পেশাল পাক পবিত্র থাকার কথাকে উল্লেখ করেছেন যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, কি তোমাদের মেইনটেনেন্স, কি করো, কিভাবে তোমরা মেইনটেইন করো? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের জন্য ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর আমরা পানি দিয়ে ইস্তেনজা করি। সুবহানাল্লাহ। ইস্তেনজা পানি দিয়ে করা, এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আরব দেশে তারা তাদের যে ফুড হ্যাবিট ছিল, খাবারের হ্যাবিট ছিল, ওনারা রুটি খাইতেন, খেজুর খাইতেন, গোশত খাইতেন। ফলে ওনাদের স্টুলগুলো এমন হতো, ওনারা যখন স্টুল পাস করতেন, ওয়াশরুমে যাইতেন, আমরা যখন ওয়াশরুমে যাই, আমাদের পায়ুপথটা শরীর থেকে বের হয়ে আসে, তারপরে আমরা স্টুল পাস করি। তো ফলে ওনাদের খাবার যেহেতু ছিল রুটি, খেজুর, জব, বার্লি, গোশত, ওনাদের স্টুলগুলো শক্ত হতো। আমাদের বাংলাদেশে আপনারা যারা ছাগল পেলেছেন, ছাগলের স্টুল দেখছেন না, ছাগলের লেদা কিরকম হয়, গুটি গুটি, শক্ত শক্ত, তাই না? কিন্তু আমাদের স্টুলগুলো অন্যরকম হয়। আমরা যারা মাছ খাই, সবজি খাই, ডাল খাই, ওই রকম হয় না। তো ফলে ওই যুগে ওনারা আলাদা করে পানি ব্যবহার করা লাগতো না। আপনি দেখবেন যে আপনার যদি কখনো কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তখন শুধু টিস্যু ইউজ করলেই হয়। ইভেন কি টিস্যুতেও কোনো ময়লা লাগে না, এরকম মাঝে মাঝে হয় কি হয় না বলেন তো? তো তাদের সারা জীবনের রুটিন ছিল এরকম যে ওনারা পাথর ব্যবহার করলেই ক্লিন হয়ে যেত, আলাদা করে পানি ব্যবহার করা লাগতো না। কিন্তু সেই আনসারী সাহাবারা পাথর ব্যবহার করার পরেও আলাদা করে পানি ব্যবহার করত। এই ক্লিনলিনেসের এই মেইনটেনেন্সটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা স্পেশালি তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, যারা এক্সট্রা ক্লিনলিনেস মেইনটেইন করেছে ওই বান্দাদেরকে আমি ভালোবাসি, পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন, পবিত্রতার দরকার আছে না নাই? আমরা পবিত্র থাকবো, ওযু অবস্থায় থাকবো, গোসল ফরজ হলে গোসল করব, আমরা পারফিউম মাখবো, কি বলেন? আতর মাখেন তো আপনারা? সব নবীরা আতর মেখেছেন। 4টা সুন্নাত আছে যেগুলো সব নবীদের সুন্নাত, আরবাউন মিন সুনানিল মুরসালিন, এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন, সব নবীরা মেসওয়াক করেছেন, সব নবীরা বিয়ে করেছেন। এইভাবে এগুলো সব নবীদের সুন্নাত ছিল। মেসওয়াক করেন তো আপনারা? মেসওয়াক করেন না? কারা কারা করেন না? করেও না, আবার হাত তুলতেছে সাহস করে। মেসওয়াক করবেন। সব নবীদের দাড়ি ছিল, এই 4টা সুন্নাহ সব নবীদের ছিল। আরবাউন মিন সুনানিল মুরসালিন, সব নবীদের কি ছিল? দাড়ি আছে তো আপনাদের? আছে? সবার নাই না? দাড়ি রাখবেন, এটা মুসলমানদের শিআর। এবং পুরুষদেরকে সিংহের মতো লাগে, ইউ লুক লাইক এ লায়ন। আপনি তো লায়ন। আচ্ছা বলেন তো, সিংহ দেখছেন তো? পুরুষ সিংহ দেখছেন? পুরুষ সিংহের এখানে অনেকগুলো সোনালী কেশর থাকে না? থাকে? সিংহ দেখে নাই বোধহয়। কাতার প্রবাসী ভাইরা সিংহ দেখেন নাই? পুরুষ সিংহের গলার মধ্যে দেখবেন কেশর থাকে, সোনালী কালার। আচ্ছা বলেন তো, ট্রিমার মেশিন দিয়ে একটা পুরুষ সিংহের এই কেশরগুলো যদি আমি কাইটা দিই, এটা কেমন দেখা যাবে? একটা পুরুষ সিংহের সবগুলো কেশর আমি ট্রিমার মেশিন দিয়ে ট্রিম করে দিলাম, কেমন লাগবে? হ্যাঁ, মেয়েলি ভাব লাগবে না? ইউ আর এ লায়ন। এখন আপনি তো লায়ন হতে চান না,
আল্লাহ তাআলা বানাইছে আপনাকে লায়ন করে, সিংহ করে। আপনি তো প্রিয় ভাইরা, দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নাহ যেটা সাথে করে নিয়ে কবরে যাওয়া যায়। আই রিপিট, আমি আবারও বলছি, দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নাহ যেটা আপনি সাথে করে নিয়ে কবরে ঢুকবেন। আল্লাহু আকবার। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের মধ্যে ছিল। মিসওয়াক করা, আতর ব্যবহার করা, দাড়ি রাখা, বিয়ে করা, দুজন নবী ছাড়া, ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুজন নবী ছাড়া সব নবীরা বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, আমরা মিসওয়াক করব কি করব না? হ্যাঁ, পবিত্রতা অর্জন করব কি করব না? পারফিউম মাখবো কি মাখবো না? মাখবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এরকম মাঝখান দিয়ে সিটি করে এইখানে পারফিউম ঢেলে দিতেন। সাহাবারা বলতেন মাঝে মাঝে এই সিটি বেয়ে, কপাল বেয়ে ঝরঝর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফিউমের ফোঁটা টপ টপ করে পড়তো। আর যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন, উনি তো দীর্ঘ সেজদা দিতেন, ওই সেজদার জায়গায় আতরের গন্ধে আমোদ হয়ে যেত। সাহাবারা বলতেন, কোন বাচ্চাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে না পেলে মদিনার বাচ্চাদের মাথা আমরা চেক করতাম, কারণ বাচ্চা দেখলেই প্রিয় নবী বাচ্চার মাথায় হাত বুলায় দিতেন, আর হাতের এই জায়গায় উনি আতর মাখতেন, ফলে বাচ্চার মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা আতরের ঘ্রাণ মিশে যেত। সাহাবারা বলেন, কোন দিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে না পেতাম, বাচ্চা কাচ্চা দেখলে মাথায় ঘ্রাণ দেখতাম, যদি দেখতাম যে এই বাচ্চার মাথা থেকে রাসূলের ব্যবহার করা আতরের ঘ্রাণ পাওয়া যায়, তাহলে বুঝতে পারতাম কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা পবিত্র থাকতে চাই কি চাই না বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের যেমনি ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তাহলে কয়টা গেল? 4 নাম্বার হচ্ছে আল মুত্তাকুন। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের ভালোবাসে। কাকে ভালোবাসে? বলেন, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসে। মুত্তাকি মানে কি? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয়। সে সব সময় আল্লাহর ভয়ে তটস্থ থাকে। তাকওয়া হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। ইসলামের মূল কথা হচ্ছে তাকওয়া। এই চিন্তা নিজের মধ্যে লালন করা যে পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? আমি প্রশ্ন করি, বুঝে থাকলে আওয়াজ করে উত্তর দিন। বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? দুনিয়ার কেউ দেখে নাই, দরজা বন্ধ করে লাইট অফ করে পাপ কাজ করছেন, সবার চোখ ফাঁকি দিচ্ছেন, কেউ দেখে নাই, কিন্তু দেখে কে? আচ্ছা, আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, সিসি ক্যামেরার চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, কিন্তু আল্লাহর চোখ? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নয়, কিন্তু পৃথিবীর সব দৃষ্টি তার আয়ত্তে। সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? তিনি আমাকে দেখছেন। হি ইজ ওয়াচিং মি, হি ইজ অবজার্ভিং মি। আমি যাই করি না কেন কেউ দেখে না, দেখে কে? এই যে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই জবাবদিহিতার ভয়, যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এই চিন্তাটার নামই হচ্ছে তাকওয়া। এটার নামই কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সবচেয়ে সেরা, যে সবচেয়ে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। এটারে বলে তাকওয়া, দ্য এসেন্স অফ ইসলাম। ইসলামের মূল এসেন্স, জিস্ট, সার কথা হচ্ছে এই তাকওয়া। তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা হুয়া তাকওয়া ইয়া উবাই, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? উনি উত্তর না দিয়ে বলে যে, আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে হাঁটেন নাই, এমন রাস্তা যেটার চারপাশে ক্যাকটাস, গুলমলতা, কাঁটা? হ্যাঁ, হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? উনি বললেন যে, ইজতাহাদতু ওয়া শাম্মারতু, আমি খুব সাবধানে হেঁটেছি, আমার জামা আঁটো করে এমন ভাবে ওই রাস্তা দিয়ে হেঁটেছি যাতে আশেপাশের ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, তাহলে এটাই তো তাকওয়া, এটাই তো তাকওয়া। দুনিয়ার চলতি পথে এমন ভাবে চলতে হবে ডানে বায়ে যে সুবুলুশ শয়তান, শয়তানের হাতছানি, কোন হাতছানি যেন আমাকে স্পর্শ করতে না পারে। এই সিরাতুল মুস্তাকিমে উঠে যেতে হবে, যেটা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়েছে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে। পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলে তাকওয়া।
তাহলে এই চিন্তাটা আমার সবসময় মাথায় রাখতে হবে যে কেউ দেখে না, সবার চোখ ফাঁকি দিতে পেরেছি, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন কার চোখ? এটারে বলে তাকওয়া। আওয়াজ করে বলেন এটারে কি বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ালিল মদিনাতে থাকতেন, মদিনার উঁচু এলাকায়। সারা রাত গোয়েন্দার দায়িত্ব পালন করতেন, পেট্রোলিং করতেন, মদিনার এই গলি ওই গলি, ওই রাস্তায় ওই রাস্তায় কার কি অবস্থা দেখে ফজরের আগে মদিনায় ব্যাক করতেন। ফজরের আগে একদিন মদিনায় ব্যাক করতেছেন, হঠাৎ দেখে প্রাচীর বেষ্টিত একটা ঘরের ভেতর থেকে এক বৃদ্ধা নারী আর তার যুবতী কন্যা কথা বলতেছে। দেখতে পাচ্ছে না কাউকে, বাইরে থেকে শেষ রাত, নিঝুম নিস্তব্ধ মদিনা, শুধু সাউন্ড শোনা যায় যে এক মা তার মেয়ের সাথে কথা বলে। হঠাৎ মা বলতেছে, এই ওটের দুধ দহন করে দুধের সাথে পানি মিশাও, মেয়েরে বলতেছে, তাহলে ডবল দামে মদিনার বাজারে বিক্রি করা যাবে। এবার মেয়ে বলতেছে, মা আপনি কি বলেন, আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফরমান জারি করেছে দুধের সাথে যদি কেউ পানি মিশায় প্রমাণিত হইলে এই শাস্তি দেয়া হবে। তোমার ফারুক প্রাচীরের বাইরে থেকে মেয়ের কথাও শুনে, মায়ের কথাও শুনে, কিন্তু কাউরে দেখে না। তো বৃদ্ধা মা মেয়েকে ধমক দিয়ে ভর্ৎসনা করে বলে, আরে পাগলি মেয়ে, এই ভোর রাত মধ্যরাত, এদিকে আমিরুল মুমিনিন ওমর আসবে কোত্থেকে, কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধ দহন করে পানির সাথে দুধের সাথে পানি মিশা, ওমর তো দেখে না, ভয় কিসে? তখন যুবতী মেয়ে চমৎকার একটা রেসপন্স করেছিল, উত্তর দিয়েছিল। মেয়েটা বলেছিল, ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমার। সুবহানাল্লাহ। লাউলা রাআ উমার লা রাআ রাব্বু উমার। মা তুমি ঠিকই বলেছো, ওমর দেখে না, কিন্তু ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে। আওয়াজ করে বলেন তো ওমরের রব কে? ওমর দেখে না, কিন্তু ওমরের রব আছে না নাই? আওয়াজ করে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে চিন্তাটা, কেউ দেখবে না কিন্তু কে দেখবে? এই আল্লাহর ভয় যদি থাকে তাকে বলে মুত্তাকি। তাকে কি বলে? আর যারা মুত্তাকি হতে পারে, আল্লাহর ভয় যারা হৃদয়ে ধারণ করতে পারে, তাদের কোনো পরাজয় নাই। সুবহানাল্লাহ পড়েন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত থাকুক, আমরা চাই কি চাই না? তাহলে আমরা মুত্তাকি হতে চাই, তাই না? 7টার মধ্যে কটা গেল? 4টা। 5 নম্বরে আল মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কুলকারী বান্দাকে আল্লাহ পছন্দ করে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারী বান্দাদের বড় পছন্দ করেন। আমরা ভরসা রাখবো কার উপর? দুনিয়ার কোন শক্তির উপর? দুনিয়ার কোন মানুষের উপর? আওয়াজ করে সবাই বলুন, আমাদের ভরসা কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারী বান্দাদেরকে বড় পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে ঘর থেকে যখন বেরোবা তখনই আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। এজন্য আমরা পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। করেন না ঘর থেকে বেরোবার সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইক। হে আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বেরোলাম, আমি যেন কাউকে ভ্রষ্ট না করি, আমি যেন কাউকে ভ্রষ্ট না করি, আমি যেন ভ্রষ্ট না হই, আমি যেন কারো পদস্খলন না ঘটাই, আমার যেন পদস্খলন না হয়। এইভাবে তিনি দোয়া করতেন। তাহলে ঘর থেকে বেরোয়ার সময় আমরা যেন তাওয়াক্কুল করে বেরোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কেমন? অনেকে কোনো কাজ করতে চায় না, শুধু আল্লাহর উপর ভরসা করতে চায়, এটারে তাওয়াক্কুল বলে? হ্যাঁ, নিয়ম হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, আপনার চেষ্টা প্রচেষ্টা সব শেষ, এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য আপনি ভরসা রাখবেন কার উপর? অনেকে কাজ না করে বলে যা করে আল্লাহ ভরসা, আছে না নাই? এরকম একটা টেন্ডেন্সি আছে না আমাদের? বাংলায় বলে যে যা করে আল্লাহ, কি বলে? যা করে না। তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের উপর নির্ভর করা, আপনি সবটুকু করবেন তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করো, পাখিরে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দেবে। সবগুলা পাখি খালি পেটে সকালবেলায় কিচিরমিচির আওয়াজে বের হয়ে যায়, বিকেল বেলা সবগুলো পাখির উদর পূর্তি করে পেট ভরিয়ে আবার পাখির বাসায় পাখিগুলোরে ফিরায় দেয় কে? তাহলে পাখি তাওয়াক্কুল করছে কি পাখির বাসায় বসে নাকি বের হয়ে? না, তাহলে আমাদেরকে বের হয়ে পড়তে হবে, হ্যাঁ, ঘাম ঝরাইতে হবে, কষ্ট করতে হবে, সব করার পরে ভরসা কার উপর? আল্লাহর উপর। অনেকে অপারগতা, দুর্বলতা, অলসতারে তাওয়াক্কুল বানায় ফেলছে। অপারগতা, দুর্বলতা, অলসতাকে কি বানিয়েছে? এটা তাওয়াক্কুল বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামান থেকে কিছু লোক এসে মসজিদে নববীতে প্রত্যেক সালাতের পরে বসে বসে শুধু জিকির করত, কাজে যেত না। উনি একদিন দেখলেন জোহরের পরে কিছু লোক বসে বসে জিকির করে, আবার দেখলেন যে আসরের পরে ওই লোকগুলো বের হয় না, কোনো কাজেও যায় না, এরা বসে বসে জিকির করে, তেলাওয়াত করে। আবার একই গ্রুপের লোক মাগরিবের পরেও কোনো কাজ কাম নাই, নামাজের পরে বসে বসে মসজিদে জিকির করে। উনি ডাকলেন, এই ঘটনা কি? তোমরা কারা? মান আনতুম? সব মুসল্লিরা বের হয়ে যায়, কেউ খেতে যায়, কেউ ব্যবসায় যায়, তোমরা কোথাও যাওটাও না, শুধু জিকির আর কোরআন তেলাওয়াত। মান আনতুম? কারা তোমরা? বলে যে নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, বলে যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। কার উপর? তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, তোমাদের রিজিকের বন্দোবস্ত হয় কোত্থেকে? খাওয়া দাওয়া? বলে যে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদের জন্য পাতিল ভরে খাবার নিয়ে আসে। তোমর ফারুক বলেন, তোমরা তো আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াকিলুন, যারা খাবার নিয়ে আসে এদের উপর তাওয়াক্কুল করছো। এখনই বের হও মসজিদ থেকে, যাও কাজে যাও, আজান হবে তো মসজিদে আসবা। তাহলে আপনি কাজ করবেন। তাওয়াক্কুল মানে হচ্ছে আপনার যে কোনো কাজ বাস্তবায়নের জন্য আগে পরিকল্পনা করবেন, পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করবেন, নানা কিছু উপকরণের সাহায্য নিয়ে সেই অনুযায়ী প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন, সব শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর নির্ভর করবেন। এখন আপনার কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই, চেষ্টা নাই, লবিং নাই, ডিসকাশন নাই, শর্ট অ্যানালাইসিস নাই, ফিজিবিলিটি অ্যানালাইসিস নাই, প্রচেষ্টা নাই, হার্ড ওয়ার্কিং নাই, হাত গুটিয়ে বসে আছেন আর বলছেন আল্লাহ ভরসা। এটা হইছে? এটা কি তাওয়াক্কুল বলে? আমার প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ ইন ইসলাম। ইসলামে তাওয়াক্কুল পরে, আগে নিজের রোল প্লে করতে হবে, আগে আপনি পরিশ্রম করবেন, এরপরে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি হিজরতের ঘটনাটা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে হিজরতে যাবেন, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, দেখেন কত প্রিকশন উনি ফলো করলেন। যেদিন হিজরতের ঘোষণা আসলো ওই দিন উনি দুপুর বেলায় এই ঘটনা জানাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। কখন? কোন বেলা? দুপুর বেলা। সবাই বলেন কোন বেলা? ওই সবাই বলেননি তো, আওয়াজ করে বলেন কোন বেলা গেল? দুপুরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে উনি দুপুরে কখনো বেরোতেন না। ওয়াক্তাল কাইলুলা, হ্যাঁ, ওয়াক্তাল যাহিরা তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন তিনি দুপুরে বেরোলেন। কারণ দুপুর বেলায় আরব দেশের কেউ সাধারণত বেরোয় না। মক্কার কোন কুরাইশ যেন এটা টের না পায় যে উনি কোথায় যাচ্ছেন, উনি বেরোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুখ ঢাকতেন না, চেহারাটা খোলা রাখতেন অলওয়েজ, এটা ওনার স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল। কিন্তু ওই দিন খরাজা মুতাকান্নিআন, চেহারাটা ঢেকে বেরোলেন। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। দুপুর বেলায় বেরোলেন, মুখ ঢেকে বের হলেন, খরাজা মুতাকান্নিআন, রুমাল দিয়ে মুখ ঢেকে বেরোলেন। ঘরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করো, কেউ থাকতে পারবে না, জরুরি আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পরিবার, মানে আয়েশা আপনার হবু স্ত্রী আর তার বোন আসমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন যে বাইরের কেউ নাই। তখন বললেন, উযিনা লিল খুরুজ, আজকে রাতেই বের হওয়ার আদেশ দেয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে ইঙ্গিত পেয়েছিলেন। ইঙ্গিত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট রেডি করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বেরোবেন মক্কা থেকে মদিনা, এইদিকে কোন দিকে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন এই দিক দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কি প্রিকশন, পূর্ব প্রস্তুতি।
হ্যাঁ, সাধ্যের সবটুকু উনি করতেছেন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, ঘরে যে এক্সট্রা প্রিকশন নিলেন, মক্কা থেকে মদিনা এইদিকে, উনি যায় ওইদিকে, যাতে বুঝতে না পারে যে আমার গন্তব্য কোথায়। এরপর একজন হাদি ভাড়া করলেন, যে মদিনায় যাওয়ার একটা আনইউজুয়াল রাউট দেখাই দিবে। তিনি বললেন যে কাফেলা যেই পথে মদিনা যায়, আমরা কিন্তু ওই পথে যাব না, সাওয়াহিলি পথে, সাগরের পাশ দিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে একজনকে রেডি করা হলো। এরপর গারে সাউরে 3 দিন ওয়েট করলেন, হুট করে চলে গেলেন না। আগে মদিনার, মক্কার, এই ছেলে বসো, মক্কার বাজারে লোকজন কি বলে, কি সিচুয়েশন, এগুলো দেখার জন্য, লোকজনের কমেন্টস কি, রেসপন্স কি দেখার জন্য 3 দিন গারে সাউরে তিনি অপেক্ষা করলেন। আর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি ওনার ছেলে আব্দুল্লাহকে দায়িত্ব দিলেন যে আব্দুল্লাহ, তুমি প্রতিদিন ফজরের পরে মক্কার বাজারে, প্রতিদিন ফজরে মক্কার বাজারে খেয়াল করবা যে আমার নামে আর আবু বকরের নামে কি বলে, আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কে কি বলে, এগুলো এসে বিকেলে আমাদেরকে জানাবা। তো ঠিকই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছোট্ট আব্দুল্লাহ এগুলো শুনে যে গারে সাউরে যে বলে আসতো। আচ্ছা প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, ওনারা যখন বের হয়ে গেলেন, তো তন্ন হয়ে খুঁজতেছে কুরাইশরা তাদেরকে। ছোট্ট আব্দুল্লাহ যখন মরুভূমি পার হয়ে গারে সাউরে যায়, তার পায়ের ফুটপ্রিন্ট আছে না, তো এই ছোট্ট ফুটপ্রিন্ট ফলো করলেই তো লোকজন চলে যেতে পারে গারে সাউরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্দুল্লাহ, তুমি যখন আসবা, তারপরে আরেকজনকে অ্যাসাইন করলেন যে আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা, যাতে আব্দুল্লাহর ফুটপ্রিন্ট না থেকে ওইখানে ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আব্দুল্লাহর কোনো ফুটপ্রিন্ট যেন না থাকে। আব্দুল্লাহ তথ্য দিয়ে চলে যাবে, এরপর আমার ছাগলগুলো ওই জায়গায় একটু চড়াবা, যাতে কুরাইশরা খুঁজে এসেও দেখে যে এখানে কোনো মানুষের পায়ের ছাপ নাই, আছে ছাগলের পায়ের ছাপ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটার পর একটা যত ধরনের ওনাদের সাধ্যে ছিল সাবধানতা অবলম্বন করার, সব করেছেন। এরপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, বাঙালি টিপিক্যাল লোকজন যদি এরকম দায়িত্ব পাইতো, উদাহরণস্বরূপ, এটা অন্যভাবে নেবেন না, উদাহরণস্বরূপ আমরা টিপিক্যাল কেউ যদি নবী হইতো, তাহলে এই জাতীয় প্রেক্ষাপটে আমরা কি বলতাম? আমরা বলতাম যে আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাতের আধারে যাব কেন, আমি দিনের বেলায় আবু বকরের নাকের সামনে দিয়ে ঢং ঢং করে যাব, দেখি আবু জাহিল্লার শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি। এরকম ইমোশনাল কথা আমরা বলতাম না? কি বলেন, বলতাম কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাত্রিবেলা বেরিয়েছেন, দুপুরে যে তথ্য দিলেন, মুখ ঢেকে একটার পর একটা বিশেষ একজন লোককে ভাড়া করলেন। আব্দুল্লাহ চলে যাওয়ার পরে কে ছাগল চড়িয়ে ছাগলের ফুটপ্রিন্ট বসাই দিবে অ্যাসাইন করলেন। সব শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেছেন এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? সব করা যখন শেষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন শুধু কোরআন তেলাওয়াত করতেছিলেন, ডানে বায়ে তাকায় না। কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল আলাল্লাহ, হি পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ। সব নিজের করা যখন সব শেষ, তখন তিনি ওনার ভরসার সবকিছু রেখেছেন কার উপরে বলেন তো? এটারে তাওয়াক্কুল বলে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই সমস্ত তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন কে? তাহলে আওয়াজ করে বলেন, আমরা তাওয়াক্কুলকারী হতে চাই কি চাই না? চান তো সবাই? হাত পা গোটায় রেখে বলবো যে আল্লাহ ভরসা, কোনো কাজ করবো না, নাকি কোনো কিছু না করে বলবো আল্লাহ ভরসা, এই তো তাওয়াক্কুল হয়ে গেছে। এটা তাওয়াক্কুল? নাকি আমাদের সাধ্যের সবটুকুন করে আমরা ভরসা রাখবো কার উপর? তাহলে কয়টা গেল? 5টা। তাওয়াক্কুলকারীদের আল্লাহ ভালোবাসেন। 6 নাম্বার হচ্ছে as-সাবিরুন, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদের ভালোবাসেন। আপনাদের ধৈর্য আছে তো? কই অস্থির হয়ে গেলেন তো? এই যে ওঠা বসা করতেছেন, ডানে বায়ে তাকাচ্ছেন, শেষ করে দিব নাকি? আরো 5 মিনিট সময় হবে? হবে? মাশাআল্লাহ। তাহলে 6 নাম্বার হচ্ছে ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কাদের ভালোবাসে? আমার দিকে তাকান। ধৈর্য কম কার? হ্যাঁ,
অনেকের আছে যে চট করে রেগে যায়, রাগ থামাইতে পারে না, হুজুর রাগটারে থামাইতে পারি না, অনেকে বলে। আচ্ছা বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, সব পারি কিন্তু রাগটারে থামাইতে পারি না। এরকম রাগী আছেন নাকি আপনারা কেউ? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি ধৈর্য বাড়ায় দাও। আল্লাহুম্মা আলহিমনা সাবরা, আল্লাহুম্মা আরযুকনা সাবরা। আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যশীল বানাও। আওয়াজ করে পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। সবাই বলুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল বান্দা বানাক। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের বড্ড পছন্দ করেন। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য এমন একটা গাছ, খেয়াল রাখবেন, এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এটার ফলটা বড় মিষ্টি। ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড্ড মিষ্টি। এই মিষ্টি ফল খেতে চাইলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনি ধৈর্য ধারণ করেন, ওরা যা বলে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। আপনি ধৈর্য ধারণ করেন, ওদেরকে ইগনোর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কবি বলে গালি দিত, বলতো কবি, মুহাম্মদ কবি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গণক বলে গালি দিত, পাগল বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত, আটকুড়া নির্বংশ বলে গালি দিত। আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা নবীকে নির্বংশ বলে গালি দেয় ওদেরকে আমি নির্বংশ করে ছাড়বো। ওয়াহজুরহুম হাজরান জামিলা। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী হে, ওরা যাই বলুক আপনি ধৈর্য হারাবেন না, ডোন্ট কেয়ার, আপনি ধৈর্য ধারণ করবেন। অনেকে আছে দেখবেন যে বারবার আপনাকে পোক করে, গালি দেয়, ফেসবুকে উল্টাপাল্টা কমেন্ট করে, আছে না নাই? বর্তমানে এরকম হয় না? আপনি ইসলামের পক্ষে কথা বললে আপনারা গালি দিবে, মৌলবাদী, আছে না নাই? আপনি ইসলামের পক্ষে কথা বললে আপনারা বলবে রাজাকার, আছে না নাই? দিন শেষ না? পাল্টে গেছে সব। এখন এটা একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। এখন বুক ফুলায় মানুষ বলে তুমি কে আমি কে। দেখছেন? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় পাল্টে যায়, পাল্টায় দেন কে? কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ পাল্টায় দিবে আমরা কেউ কল্পনা করি না, ঠিক কিনা বলেন? ওয়াসবির আলা মা ইয়াকুলুন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এরকম গালি দেয়া হতো, পাগল, কবি, গণক, জাদুকর। এই যুগে আমাদেরকেও গালি দেয়া হয়, ঠিক কিনা? এই গালির সংস্কৃতি, এই ট্যাগিং এর সংস্কৃতি সেই সময় থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলোর আমরা কেয়ার করি না, ঠিক কিনা বলেন? ইমানের রাস্তায় আমরা জেনে বুঝেই নেমেছি, কোন শক্তি আমাদেরকে এক চুল পরিমাণ পেছনে ফেরাতে পারবে না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী হে, ওরা যা বলে বলুক, ধৈর্য ধারণ করেন। তাই আমরা ধৈর্য ধারণ করব, কি বলেন? ধৈর্য ধারণের ফল পাওয়া গেছে না? ভবিষ্যতেও পাওয়া যাবে। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। বাংলা একটা কথা আছে, সয়ে গেলে রয়ে যাবে। আমাদের এলাকায় বলে সয়ে গেলে রয়ে যাবে। সয়ে গেছি, রয়ে গেছি, এই তো ভালো বুঝছে। সয়ে গেছি, রয়ে গেছি। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা যা বলে বলুক, আমরা ধৈর্য ধারণ করব, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর।
তার সবকিছুতেই বারাকা, সবকিছুতেই ব্লেসিং, সবকিছুতেই কল্যাণ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া অন্য কারো জীবনে ঘটে না। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিন যখন আনন্দে থাকে সে শুকরগুজার হয়। বলেন তো শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিন যখন দুঃখে থাকে সাবারা, সবর ইখতিয়ার করে। বলেন তো ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সওয়াব নাই কখন বলেন? শুকরিয়া আদায় করলেও সওয়াব। সুখের দিনে আমরা শুকরগুজার হই, সওয়াব। দুঃখের দিনে আমরা সবর করি, এটাতেও একটা উইন উইন সিচুয়েশন। ভালো থাকলেও লাভ, খারাপ থাকলেও। তাহলে আমাদের এই ইবাদত চলতেই থাকে। সুখের সময় শুকর, দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় দুঃখের সময় সবর, একটা উইন উইন সিচুয়েশন। তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? একটু কষ্ট আছে না? একটু কষ্ট আছে তো, কারণ এটা তো এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা মিষ্টি ভোগ করতেছেন এখন। কবে বাংলাদেশে যাব কল্পনাও করতে পারি নাই। এটা কি 2029-এ না 41-এ? কিন্তু আল্লাহ তাআলা 24-এ রাস্তা খুলে দিলেন। আল্লাহু আকবার। তাইলে দুঃখের সময়টা সব সময় থাকে না, ঠিক কিনা বলেন? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরেই আছে। তাহলে আমরা সবর ইখতিয়ার করি, আমরা ধৈর্যশীল বান্দা হতে চাই কি চাই না বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে 6টা চলে গেল। 7 নাম্বার হচ্ছে আল মুকসিতুন, মানে ন্যায়পরায়ণ বান্দাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, স্পষ্ট আল্লাহ বলেছেন যে আমি ন্যায়পরায়ণ বান্দাদেরকে ভালোবাসি। যাদের মধ্যে স্বজনপ্রীতি নাই, যাদের মধ্যে পার্সিয়ালিটি নাই, যাদের মধ্যে বায়াসনেস নাই, ওই বান্দাদেরকে ভালোবাসে কে? আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি ন্যায়ের মানদণ্ড সেদিন স্থাপন করব। মাওয়াজিনাল কিসত, যেখানে একটা চুল পরিমাণ ভালো কিছু তুললে এটার ওজন হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ কিছু এটার মধ্যে ওয়েট করলে ওয়েট দেখা যায়। জাররা পরিমাণ ভালো করেছেন ওটা দেখতে পাবেন, জাররা খারাপ করেছেন দেখতে পাবেন। ন্যায়ের মানদণ্ড তিনি স্থাপন করবেন, বিন্দু পরিমাণ জুলুম করবেন না তিনি। এজন্য তিনিও জুলুম করেন না, তিনিও ন্যায় বিচারক। দুনিয়াতেও যারা ন্যায় বিচার করে, ন্যায় পরায়ণতা অবলম্বন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ডান দিকে নূরের মিম্বারে ন্যায়পরায়ণ লোকদেরকে বসাবে। বায়াসনেসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পার্সিয়ালিটির সাথে ইসলামের কোনো সম্পর্ক, স্বজনপ্রীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক। মদিনাতে, মক্কায় ফাতে মক্কার সময়, ফাতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক সপ্তাহ মক্কায় অবস্থান করেছিলেন। তখন মক্কার বনু মাখজুম গোত্রের এক নারী চুরি করে ধরা পড়েছিল, চুরি করে। তো সাহাবারা ভাবলেন চুরি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাত কেটে দিবে, কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাত কেটে দিবে। তারা রিসেন্টলি কালিমা পড়ে মুসলমান হইল। এখনো যদি হাত কাটার এই বিচার যদি কায়েম করে, মক্কায় একটা ক্যাওস, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সাহাবারা প্ল্যান করলো যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করে যে ইয়া রাসূলুল্লাহ এই নারীর হাত কেটে দিয়েন না। কিন্তু এই কথা নবীর সামনে দাঁড়ায় কে বলবে? কারো বুকের পাটা, এই বুকের পাটা এই সাহস হয় না। সবাই বললো উসামারে পাঠাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। কারে পাঠাই? উসামারে পাঠাই। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তার সন্তান উসামা, তার মানে নাতির মতো বড্ড ভালোবাসতেন।
সবাই উসামারে যেয়ে বলে, ওসামা তুমি যেয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ কিছুদিনের জন্য এটা একটু বন্ধ রাখেন, এখন এটারে এই সময়ে এক্সিকিউশনটা যদি আপনি না করেন ভালো হয়। ওসামা যে যখন বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, ওসামাকে উদ্দেশ্য করে বললেন, তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর হদ, আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো। আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে কেন জানো? তাদের মধ্যে ধনীরা পাপ করলে ওরা মাফ করে দিত, আর গরিবরা অন্যায় করলে হদ কায়েম করত। ওয়াইমুল্লাহ, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আরে বনু মাখজুমিয়া গোত্রের নারী তো দূর কি বাত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে তার হাত কেটে দিতে আমি এক মুহূর্ত দেরি করব না। আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে তার হাত কেটে দিতে মুহাম্মদ এক মুহূর্ত দেরি করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ, যারা ন্যায় পরায়ণ, যারা ন্যায় ভিত্তিক ফয়সালা করে, এরকম ন্যায় বিচারকদের, ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে বলেন, আমরা মুকসিতুন, ন্যায় পরায়ণ হতে চাই কি চাই না? সবাই চান তো? তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন? সাবাআতুন ইউহিব্বুহুমুল্লাহ, মনে আছে কয় শ্রেণীর? এক নম্বরে আল মুহসিনুন, যারা অন্যের প্রতি অনুগ্রহশীল, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই নম্বরে আত-তাওয়াবুন, যারা পাপ করে, ভুল করে কি করে? তওবা করে, মানে আল্লাহর কাছে ফিরে আসে। তিন নম্বরে আল মুতাতাহহিরুন, মানে সবসময় পবিত্রতা অর্জন করে, কি বলেন? সবসময় পবিত্রতা মেনটেন করে। চার নম্বরে আল মুত্তাকুন, যাদের হৃদয়ে কার ভয়? সবাই বলেন না কেন, কার ভয়? পাঁচ নম্বরে আল মুতাওয়াক্কিলুন, যারা বিপদে আপদে সব সময় ভরসা রাখে কার উপর? কার উপর? ছয় নম্বরে as-সাবিরুন, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। সাত নম্বরে আল মুকসিতুন, মানে ন্যায় পরায়ণ বান্দাদেরকে ভালোবাসেন কে? তাহলে সাবাআতুন ইউহিব্বুহুমুল্লাহ, এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। এই সাত ধরনের ফিচার, বৈশিষ্ট্য, গুণাবলী আমাদের জীবনে আসুক, থাক, এটা আমরা চাই কি চাই না? বলেন, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার দরকার আছে না নাই? আমরা অর্জন করতে চাই তো? চান? কারা কারা চান হাত তোলেন। আমি এক একটা বাক্য বলবো, আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই অন্যের প্রতি অনুগ্রহশীল হব। আমরা ভুল করলেই সাথে সাথে তওবা করব। আমরা সব সময় পাক পবিত্র থাকব। আমরা হৃদয়ে আল্লাহর ভয়কে লালন করব। আমরা বিপদে আপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমরা সব সময় ধৈর্য ধারণ করব। আমরা সব সময় ন্যায় পরায়ণ হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে, আমার মুখ ফসকে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। দীর্ঘ 1 ঘন্টা আপনারা খুব নীরবতার সাথে আলোচনা শুনেছেন। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমরা একসাথে সবাই বিদায় নিব, একসাথে। মাঝখানে উঠতেছেন কারা কারা দেখি, এদিকে তাকান, আমার দিকে তাকান। যারা উঠলেন এদিকে তাকান, কে কে উঠলেন দেখি। 1 ঘন্টা বসে থাকতে পারছেন, আর 5 মিনিট বসা যাবে না? মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।